Problem 5. Figure ABCD is a square with sides of length x. Arcs AB, AD, BC and DC are all semicircles. What is the area of the black region in terms of x? অর্থাৎ এখানে AB, BC, CD, D একটি স্কয়ার দেওয়া আছে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত x, অর্থাৎ AB ও x, BC ও x, DC ও x, আবার কি AD ও x। আবার এখানে বলা আছে এই যে চারটা আর্ক আছে অর্থাৎ AB, AD, DC আর CB, এই চারটা আর্কই হচ্ছে কি সেমি সার্কেল। এখন আমাদের এই ব্ল্যাক রিজন বা এই যে শেডেড যে রিজনটা, এই রিজনটার ক্ষেত্রফল বের করতে হবে। এই যে শেডেড যে রিজনটা, এই রিজনটার কি ক্ষেত্রফল বের করতে হবে। এখন এই ম্যাথটা বোঝার সুবিধার্থে আমি স্টেপ বাই স্টেপ করে নিই। প্রথমে আমরা ABCD স্কয়ারটির ক্ষেত্রফল বের করব। অর্থাৎ আমরা প্রথমে কিসের ক্ষেত্রফল বের করব? ABCD স্কয়ারটির ক্ষেত্রফল। এই স্কয়ারটির ক্ষেত্রফল কি হবে? অবশ্যই x স্কয়ার হবে। যেহেতু একটা বাহুর দৈর্ঘ্য x, সুতরাং এই স্কয়ারটির ক্ষেত্রফল কি হবে? x স্কয়ার। এখন আমরা এই চারটা সেমি সার্কেলের এরিয়াটা বের করব। তো বিষয়টা বোঝার সুবিধার্থে আমি একটা সেমি সার্কেলের এরিয়া ডিটেইলসে বের করে দেখাই দিই। এখানে দেখুন, আমরা যদি এই সেমি সার্কেলটা নিই অর্থাৎ AD, তাহলে দেখুন এই সেমি সার্কেলটার এরিয়া অর্থাৎ এই যে AD যে সেমি সার্কেলটা হলো, এটা কি একটা বৃত্তের কি অর্ধেক হলো না? AD এই যে সেমি সার্কেলটা হলো মানে একটা বৃত্তের অর্ধেক। তাহলে এই সেমি সার্কেলটার এরিয়া কি হবে? তাহলে আমরা এখন এরিয়া বের করব কার? AD সেমি সার্কেলের। এখন এই AD সেমি সার্কেলের এরিয়া কি হবে? এই টোটাল যে সার্কেলটা হতো এখানে বড়, অর্থাৎ এইভাবে যদি আমি যুক্ত করে দিতাম, তাহলে বড় যে সার্কেলটা হতো এই সার্কেলের এরিয়ার কি হবে? অবশ্যই অর্ধেক হবে। অর্থাৎ বড় যে সার্কেলটা, এই বড় সার্কেলের এরিয়ার অর্ধেক হবে। এখন এই বড় সার্কেলের এরিয়া কি? বড় সার্কেলের এরিয়া হবে অবশ্যই হাফ ইন্টু কি পাই আর স্কয়ার। আর হচ্ছে কি এই সার্কেলটার রেডিয়াস। তাহলে এটার মান কি হবে? হাফ ইন্টু পাই ইন্টু আর স্কয়ার। এখন রেডিয়াস কি হবে? দেখুন এই এক্স হচ্ছে কি ডায়ামিটার, তাহলে রেডিয়াসটা অবশ্যই ডায়ামিটারের অর্ধেক হবে, অর্থাৎ x/2 হবে। তাহলে টোটালের হোল স্কয়ার। তাহলে এখন এই মানটা কি হয়? পাই ইন্টু এক্স স্কয়ার ডিভাইডেড বাই এখানে 2 2 4 4 2 8, তাহলে পাই এক্স স্কয়ার বাই 8 হয় কি আমাদের এই যে সেমি সার্কেলটা অর্থাৎ এডি যে সেমি সার্কেল, টোটালটা না কিন্তু এই যে অর্ধেক, যেটা অর্ধেক, এই অর্ধেক সেমি সার্কেলটার ক্ষেত্রফল। এখন দেখুন এখানে বাকি যে তিনটা সেমি সার্কেল আছে অর্থাৎ AB, BC আর CD, প্রত্যেকটা সেমি সার্কেলের এরিয়া কিন্তু সেম। সুতরাং আমরা টোটাল যে সেমি সার্কেলগুলোর এরিয়া, অর্থাৎ এখানে আমরা টোটাল সেমি সার্কেলগুলোর এরিয়া 4 সেমি সার্কেল, তাহলে চারটা সেমি সার্কেলের এরিয়া কি লিখতে পারি? 4 ইন্টু যে কোনো একটার এরিয়া অর্থাৎ পাই ইন্টু এক্স স্কোয়ার বাই 8, তাহলে কাটাকাটি করলে এখানে কত থাকে? পাই ইন্টু এক্স স্কোয়ার বাই 2। অর্থাৎ আমরা এই চারটা সেমি সার্কেলের এরিয়া যদি নিই তাহলে সেটা কত হলো? পাই এক্স স্কোয়ার বাই 2। এবার সবাই একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আমরা যদি এই চারটা সেমি সার্কেল নিই অর্থাৎ এডি, এবি, বিসি আর সিডি, তাহলে এই যে শেডেড যে রিজনগুলা অর্থাৎ এই যে গাঢ় করা যে অংশগুলা, এই অংশগুলা কি দুইবার করে নেওয়া হয়েছে না? দুইবার করে কিন্তু নেওয়া হয়েছে। যেমন এই যে প্রথম যে গাঢ় করা অংশটা, যেটাকে আমি বেশি গাঢ় করে দিলাম, এই অংশটা যখন আমি এবি সেমি সার্কেল নিছি তখন একবার নিছি, আবার যখন আমি এডি সেমি সার্কেল নিছি তখন কিন্তু আরেকবার নিছি। অনুরূপভাবে এখানে যতগুলা এরকম গাঢ় করা অংশ আছে, এই প্রত্যেকটা গাঢ় করা অংশ কিন্তু দুইবার করে নেওয়া হয়েছে। এই প্রত্যেকটা গাঢ় করা অংশ কি দুইবার করে নেওয়া হয়েছে। এখন আমি যদি এই গাঢ় করা অংশগুলোর ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমাদের যে চারটা সেমি সার্কেলের এরিয়া, এই চারটা সেমি সার্কেলের এরিয়া থেকে যদি আমরা স্কয়ারটার এরিয়া বিয়োগ করি, তাহলে আমরা এই চারটা গাঢ় করা অংশের ক্ষেত্রফল পাবো। কেন? কারণ আমাদের এই স্কয়ারের ক্ষেত্রফলের ভেতরে তো টোটালটা ছিল, আর আমাদের এই চারটা সেমি সার্কেলের এরিয়ার মধ্যে এই স্কয়ারের এরিয়াটাও ছিল, আবার এই যে চারটা গাঢ় করা যে অংশ, এই অংশটা আরো একবার বেশি ছিল। অর্থাৎ আমরা যদি এই শেডেড রিজনের এরিয়াটা বের করতে চাই, শেডেড রিজনের এরিয়া অর্থাৎ শেডেড এরিয়া লিখলাম সংক্ষেপে, তাহলে আমরা কি লিখতে পারি? যে চারটা সেমি সার্কেলের যে এরিয়া, এটা থেকে বিয়োগ কি আমাদের যে স্কয়ারের এরিয়া, আমাদের স্কয়ারের এরিয়া। তাহলে চারটা সেমি সার্কেলের এরিয়া কত? পাই এক্স স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস সেমি সার্কেলের এরিয়া কত? এক্স স্কয়ার। তাহলে এখন যদি আমি এক্স স্কয়ার কমন নিই তাহলে কত হয়? পাই বাই 2 মাইনাস 1। তাহলে এটাই হচ্ছে আমাদের এই চারটা শেডেড অংশের বা ব্ল্যাক যে অংশটা, এটার ক্ষেত্রফল। এখন এটা কোন অপশনে আছে? এটা অপশন সি তে আছে, অর্থাৎ এক্স স্কয়ার ইন্টু পাই বাই 2 মাইনাস 1। সুতরাং আমাদের অপশন সি হবে কারেক্ট অ্যান্সার। এই ম্যাথের ক্যালকুলেশনটা বেশি বড় না, তবে এই ম্যাথটা কিন্তু বোঝার আছে, বিশেষ করে এই লাইনটা। এই জন্য এই ম্যাথটা মূলত অ্যাডভান্স সার্কেলের মধ্যে রাখা হয়েছে। আপনারা যাতে কনফিউশনে পড়ে না যান, এজন্য আমি এই লাইনটা আবার বলি, সবাই একটু ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এ ডি এক্স এ অর্থাৎ এই যে সেমি সার্কেলটা,
এডি এই সেমি সার্কেলটা যদি নিই, তাহলে এই সেমি সার্কেলটার মধ্যে এই দুইটা গাঢ় করা অংশ যেমন থাকতেছে, তেমনি মাঝখানের এই সাদা অংশটাও থাকতেছে। আবার যদি আমরা এবি সেমি সার্কেলটা নিই, তাহলে সেক্ষেত্রেও আমাদের এই দুইটা গাঢ় করা অংশ থাকতেছে, আবার মাঝখানের এই সাদা অংশটাও থাকতেছে। অনুরূপভাবে বিসির ক্ষেত্রে আবার সিডির ক্ষেত্রেও কি গাঢ় করা অংশ এবং সাদা অংশটা থাকতেছে। এখন যদি আমরা এই চারটা সেমি সার্কেলকে যোগ করে দিই, তাহলে একটু খেয়াল করুন, আমাদের এই চারটা সাদা অংশ একবার করে আসতেছে, কিন্তু আমাদের যে গাঢ় করা অংশ দুইবার করে আসতেছে। অর্থাৎ আমরা এই চারটা সেমি সার্কেল যদি যোগ করি, তাহলে আমাদের এই টোটাল স্কোয়ারটা একবার নিতে হচ্ছে, আর এই যে চারটা যে গাঢ় করা অংশ এটা আরেকবার বেশি থাকতেছে। তাহলে আমরা যদি এই চারটা সেমি সার্কেলের ক্ষেত্রফল থেকে যদি স্কোয়ারের ক্ষেত্রফলটা যদি বিয়োগ করি, তাহলে আমাদের এই চারটা গাঢ় করা অংশের ক্ষেত্রফল থাকতেছে। যেহেতু আমাদের এই চারটা গাঢ় করা অংশের ক্ষেত্রফল দুইবার করে ছিল, একবার করে আমাদের স্কোয়ারের এরিয়ার সাথে চলে গেছে, আরেকবার করে আমাদের থাকতেছে। অর্থাৎ আমাদের চারটা সেমি সার্কেল থেকে এই স্কোয়ারের এরিয়াটা বাদ দিলে মাঝে যে চারটা গাঢ় করা অংশ আছে, এই চারটা গাঢ় করা অংশের ক্ষেত্রফল বের হয়। আশা করি ম্যাথটি বুঝতে পেরেছেন।